2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2025 সালের মাধ্যমিকের গণিতের উপপাদ্যের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। একেবারে শেষ মুহূর্তে যে উপপাদ্যগুলো তোমরা অধ্যয়ন করবে দেখে নাও। প্রথম উপপাদ্য তোমরা মুখস্থ করবে, তোমাদের বইয়ের পেজ নম্বরে আছে 123 নম্বর উপপাদ্য। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা তোমরা বইয়ের পৃষ্ঠা 123 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। পরের উপপাদ্য তোমাদের বইয়ের পেজ নম্বরে রয়েছে 285। পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ কর। অথবা আসতে পারে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। পরের উপপাদ্য পড়বে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বইয়ের 164 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। পরের উপপাদ্য প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এটা তোমরা তোমাদের টেক্সট বইয়ের 255 পৃষ্ঠায় পেয়ে যাবে। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এটা তোমাদের টেক্সট বইয়ের 59 পৃষ্ঠায় পেয়ে যাবে। পরের উপপাদ্য পড়বে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। এটা তোমাদের টেক্সট বইয়ের 286 পৃষ্ঠায় পেয়ে যাবে। এবার দেখে নাও যে সম্পাদ্যগুলো তোমরা প্র্যাকটিস করবে। 8 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি। ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো। পরে জ্যামিতিক উপায়ে √28 বা √23 বা √15 এর মান নির্ণয় করো। পরে 10 সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু কেতে একটি স্পর্শক XY অঙ্কন করো। পরে হচ্ছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহু দৈর্ঘ্য 10 সেমি ও 8 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি। ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। চাঁদার ব্যবহার চলবে না। পরের পদ্ধতি তোমরা প্র্যাকটিস করবে 8 সেমি ও 6 সেমি বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের মাধ্যমিকের গণিতের উপপাদ্য এবং সম্পাদ্যের লাস্ট মিনিট সাজেশন। আশা করা যায় এখান থেকে এই বছরের পরীক্ষায় তোমরা কিন্তু উপপাদ্য এবং সম্পাদ্যগুলো কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে উপপাদ্য এবং সম্পাদ্য নিয়ে আলোচনা করলাম, প্রতিটি উপপাদ্য এবং সম্পাদ্যই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। যেগুলোর পাশে 5 স্টার দেওয়া রয়েছে বা 3 স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এবছরের জন্য গুরুত্ব রেখে এগিয়ে রয়েছে। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে তুমি ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর মাধ্যমিকের পরীক্ষা দেবে। আমরা কিন্তু ইতিমধ্যে 2025 সালের মাধ্যমিকের প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আপলোড করে দিই এবং লাস্ট মিনিট সাজেশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।